এনটিআরসি এর চেয়ারম্যান জনাব আমিনুল স্যার, আপনার যেহেতু রাজস্ব এত দরকার, দেশের ইন্টারেস্ট নিয়ে এত চিন্তিত, আর অর্থ মন্ত্রণালয়ে যান, এখানে কি করছেন? শিক্ষকদের রাস্তায় দাঁড় করিয়ে অর্থ মন্ত্রণালয়ের কার্যক্রম চালাচ্ছেন, এনটিআরসি তে বসে সনদের ব্যবসা শুরু করছেন। খবরদার বলে দিচ্ছি এনটিআরসি এর কর্মকর্তারা, খবরদার এনটিআরসি এর চেয়ারম্যান স্যার, আমার প্রতিনিধি যেন প্রজ্ঞাপন না নিয়ে বের হয়ে আসে, খবরদার। আপনাকে তাহলে এই প্রতিষ্ঠান থেকে বের হতে দিব না। এনটিআরসি এর অবস্থানরত কর্মকর্তারা, আপনারা কি জানেন আমাদের একজন শিক্ষিকা যে আপনাদের ভয়ঙ্কর নীতিমালার দ্বারা হত্যা হয়েছে? আপনি প্রাতিষ্ঠানিক বাধা নামক একটা কাল দিয়ে রাখছেন, যে কালে আমাদের শিক্ষিকাকে হত্যা করেছে। বাধ্য করবেন না যমুনা রায়ের হত্যার বিচার চাইতে। হত্যার বিচার কিন্তু ফাঁসি হয়, খবরদার। এদের কাছে আজকে এখনই দ্রুত সময়ের মধ্যে প্রতিনিধিদেরকে প্রজ্ঞাপন দিয়ে পাঠাবেন, যেন 16,212 জন সবাই প্রতিষ্ঠানে যেতে পারে। আমাদের যমুনা রায়কে তো হত্যাই করে ফেলেছেন, বাকি আছে 16,212 জন। 16,212 জনকে সনদের মূল্যায়ন করে সকল ধরনের প্রাতিষ্ঠানিক বাধা তুলে দিয়ে আপনার নতুন নীতিমালা তৈরির আগে প্রতিষ্ঠানে যোগদান সম্পন্ন করবেন। সেই প্রজ্ঞাপন নিয়ে যেন আমার প্রতিনিধি বের হয়ে আসে। খবরদার খালি হাতে ফিরাবেন না। আপনি তাদের সেইখানে যমুনা রায়ের মতো হত্যা করে রাখেন, লাশ বানায় রাখেন, লাশ নিতে আসবো। আপনি তার আগে বের হবেন না, খবরদার। তাহলে অর্থ মন্ত্রণালয়ে আপনাকে নিয়ে যেতে বাধ্য হব। আমাদের থাকার কথা আজকে পাঠশালায়, কিন্তু আমাদেরকে এনটিআরসি বাধ্য করে নিয়ে আসতে রাস্তায়। তার কারণ আমরা দীর্ঘ আড়াই বছর প্রতিযোগিতা করে 20 লক্ষ প্রার্থীদের সঙ্গে প্রতিযোগিতা করে আমরা 60,000 প্রার্থী সনদ অর্জন করেছি, কিন্তু তারা 90,000 পোস্ট থাকা সাপেক্ষেও মাত্র 41,000 নিয়োগ করে তাদের যাদের মার্ক ছিল 41-40 এদেরকে। যেমন আমার মার্ক ছিল 64, আমাকে নিয়োগ করা হয়নি। নিয়োগ করা না হয়ে আমার বন্ধুদের যাদের মার্ক ছিল 57-56 তাদেরকে নিয়োগ করা হয়েছে। এমন তো অবস্থায় উনি ঘোষণা দিলেন যে যারা চাকরি পেয়েছে তারা মেধাবী, আর যারা চাকরি পায় নাই তারা হলো অযোগ্য। আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন, জাতির কাছে প্রশ্ন, 64 মার্ক মেধাবী হয় না 56 মার্ক মেধাবী হয়? এর এই প্রতিবাদে আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি। কারণ দীর্ঘ আড়াই বছর আমরা কষ্ট করে আমরা যোগ্যতা অর্জন করেছি। তারা সনদ দিয়েছেন, তারা কথায় বলে যে আমরা সনদ দিয়েছি। আরে সনদ দিলেন, চাকরি কই? সনদ দিয়েছেন যে চাকরিটা আমাদের কই? আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি একমাত্র এই এনটিআরসির জন্য। 2.5 থেকে 3টা বছর আমরা টেবিল থেকে উঠি না। ঈদ কি জিনিস আমরা জানি না, আমাদের কোন একটা অনুষ্ঠান কি এটা আমরা জানি না। আমরা শুধু জানি আমাদের প্রিলি পাস করতে হবে, রিটেন পাস করতে হবে, ভাইভা পাস করতে হবে। ওদের কাছে শূন্যপদ আছে 3 বছরের, ওরা আমাদের বলেই দিছে যে বকেয়া শূন্যপদ আছে 3 বছরের, এছাড়াও 1 লক্ষের অধিক শূন্যপদ আছে। কিন্তু কোন বিষয়ে কতগুলো শূন্যপদ আছে তারা সেটা বলে না। তাদের একটাই কথা, প্রিলি রিটেন ভাইভা পাস করে চাকরি দিয়ে দিচ্ছি। এখন আমরা শিক্ষার্থী ছিলাম, আমাদের দায়িত্ব কি? চাকরি প্রার্থীদের দায়িত্বটা কি? পড়াশোনা করে প্রিলি রিটেন ভাইভা চাকরি পরীক্ষা পাস করা, তাই নয়? কিন্তু তাদের কি হলো, তারা 41,000 নিয়োগ দিল, আমাদের 16,213 জনকে বঞ্চিত করলো। কিন্তু আমরা আমরা 57,000 আবেদন করেছিলাম, আমরা এখানে আবেদন করছিল 18,64,000 প্লাস, সেখান থেকে আমরা মাত্র 60,000 পার হয়ে আসছি। এখানে কি আর কোনো কোনো প্রশ্ন থাকে যে আমাদের মেধার কোনো প্রশ্ন? আমরা 18 লক্ষকে বিট করে ফেলছি, এখানে তো কোনো প্রশ্ন থাকে, এটা সাধারণ ব্যাপার। আমি যদি একা 18 লক্ষকে বিট করি তাহলে আমাকে কি মেধার প্রশ্ন আর করা লাগে? কিন্তু এখানে যখন আসলাম স্যার আমাদের স্পষ্ট করে বলে, দেখেন, আমি বললাম স্যার আপনি মাত্র 7 মাসের সামনে শূন্যপদ নিলেন, আপনি তো আরো বেশি শূন্যপদ নিতে পারতেন, আপনার কাছে তো ছিল, কেন দিলেন না? আমাদের কেন বঞ্চিত করলেন? স্যার আমাদের বলে আমাদের তো রাজস্ব দরকার। রাজস্বটা কি? টাকা দরকার। ওই যে আমি আপনাকে বললাম 18 লক্ষ আবেদন করলে তো আমরা যখন আবেদন করে টাকা দেই, তো সে ভাবতেছে যে আমি যদি একটা শূন্যপদ বাজাইতে পারি, সেটা দেখায় আমি পরবর্তীতে 19তম দেই, 20তম দেই, তখন আমি আরো টাকা পয়সা কামাইতে পারবো। আমরা আজকে জাতির কাছে প্রশ্ন রাখি, জনগণ দেখতেছে আমাদের, আমি আপনার কাছে প্রশ্ন রাখি, আচ্ছা আমরা পড়াশোনা করে আজকে কি টাকার কাছে হেরে যাব? আমরা এত কষ্ট করে পড়াশোনা করে কি আমরা আজকে টাকা, ওদের টাকা লাগবে, রাজস্ব লাগবে। আমরা এখন চাই যে আমাদের 16,213 জন যারা আছে সবার নিয়োগ হোক। তার কাছে 2027 সাল পর্যন্ত শূন্যপদ আছে, এখন শূন্যপদ যুক্ত করে আমাদের সবার নিয়োগ করে আসুক। আমরা তো দয়া যাচ্ছি না, আমরা তো এই জায়গাটা আমরা গেইন করছি, আমরা অর্জন করছি, আমরা তাদের কাছে দয়া যাচ্ছি না, আমাদের নিয়োগ দিয়ে দেখ। কারণ কি?
করতেছে যে আমরা যারা নিয়োগপ্রাপ্ত হই নাই 16,213 আমাদের নাকি মার্ক কম, কিন্তু এই কথাটা উনি ভুল বলছে। কারণ আমাদের মধ্যে আমরা নিয়োগ পাই নাই এরকম অনেকেই আছে যাদের মার্ক রয়েছে 80, 74, 65, 68 বিভিন্ন মার্কধারী রয়েছে। এনটিআরসি চেয়ারম্যান বলেছে আমরা নাকি ইয়াস অপশন দেই নাই, কিন্তু আমরা ইয়াস অপশনও দিছি, আমাদের মার্কও ভালো ছিল, তাহলে কেন আমাদের চাকরি দেওয়া হলো না? আমি একটা মধ্যবিত্ত পরিবারের একটা সন্তান, আমার বাবা কৃষক, আমার বাবা এত কষ্ট করে আমাকে পড়াইছে, আমি বিয়ের পরে এত কষ্ট করে আমি পড়াশোনা করতেছি, আমার একটা ছোট বাচ্চা আছে যেই বাচ্চাকে নিয়ে আমি দিন রাত কষ্ট করে আমি পড়াশোনা করছি, 4 ঘন্টা 5 ঘন্টা আমার ঘুম হয় নাই, সেখান থেকে আমি সনদ অর্জন করেছি, আমার একটা কঠিন বিষয় থেকে ইংরেজি বিষয় থেকে আমি সনদ অর্জন করেছি, তাহলে কেন আমাকে আজকে চাকরি দেওয়া হবে না? কেন আমাকে আজকে রাজস্বর কথা বলা হবে? আমার যদি রাজস্বর যদি প্রয়োজন আপনার পড়ে তাহলে আপনি অর্থ মন্ত্রণালয়কে জানাতে পারেন, তাতেও যদি আপনার না হয়, আপনার রাজস্ব যদি ফিল আপ না হয় আপনি আমাদেরকে বলবেন, আমরা 1,000-এর কাছে আপনাকে 5,000 টাকা দিব, তাতেও যদি না হয় আমরা 10,000 টাকা দিব, কিন্তু আমাদের এই কষ্টের পরিশ্রম আপনি বৃথা হতে দিবেন না।